আমরা যখন একটা মেসেজ পাঠাই ঠিক সেই মুহূর্তে আসলে কি হয় বলুন তো? চলুন আজকে ডিজিটাল কমিউনিকেশনের সেই মূল ব্যাপারটা একটু ভেঙে দেখি, যা আমাদের এই পুরো জগৎটাকে সম্ভব করে তুলেছে। আচ্ছা, আমরা তো রোজই টেক্সট বা ইমেল পাঠাচ্ছি, কিন্তু কখনো কি মনে হয়েছে ওই সেন্ড বাটনটা চাপার পর কি এমন জাদু হয় যে চোখের পলকে মেসেজটা পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যায়? চলেন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। ব্যাপারটা বেশ মজার। প্রত্যেকটা টেক্সট, ইমেল, এমনকি ভিডিও কলের পেছনেও কিন্তু একই রকম একটা গোপন যাত্রা আছে। ভাবা যায় এটা একটা ইউনিভার্সাল সিস্টেমের মতো, যা সব ধরনের বার্তার জন্য একদম একই নিয়ম মেনে চলে। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই গল্পের একেবারে গোড়া থেকে। যে কোনো যোগাযোগের শুরুটা আসলে কিভাবে হয়? কমিউনিকেশন মানে কি? সহজ কথায় এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ঠিকঠাকভাবে ডেটা বা তথ্য পাঠানো। মজার ব্যাপার হলো এই কমিউনিকেশন শব্দটাই এসেছে ল্যাটিন শব্দ কমিউনিকের থেকে, যার মানে হলো ভাগ করে নেওয়া। মানে পুরো ব্যাপারটাই হলো নির্ভরযোগ্যভাবে তথ্য শেয়ার করা। ওকে, তাহলে এখন আমরা এই যাত্রার প্রথম দুটো খুব জরুরি ধাপ দেখব। মানে একটা মেসেজ কিভাবে তৈরি হয় আর তারপর সেটাকে পাঠানোর জন্য প্রস্তুতি বা করা হয় কিভাবে। যে কোনো কমিউনিকেশনের শুরুটা হয় একটা উৎস বা সোর্স থেকে। এটাই হলো স্টার্টিং পয়েন্ট। যেমন ধরুন, এই যে মোবাইল বা কম্পিউটার থেকে মেসেজটা পাঠানো হচ্ছে, সেটাই হলো উৎস। উৎস থেকে মেসেজটা তো তৈরি হলো, কিন্তু এরপর আসে প্রেরক বা ট্রান্সমিটারের কাজ। এর কাজটা হলো মেসেজটাকে যাত্রার জন্য রেডি করা, অনেকটা চিঠি লেখে খামে ভরে ঠিকানা লেখার মতো। আমাদের বাড়ির মডেম বা রাউটার কিন্তু ঠিক এই কাজটাই করে। প্রেরকের সবচেয়ে জরুরি কাজটাই হলো এনকোডিং। মানে কি? মানে হলো আমাদের মানুষের ভাষাকে, হোক সেটা লেখা বা মুখের কথা, মেশিনের ভাষায় বদলে ফেলা। মানে শুধুই 1 আর 0-র একটা ডিজিটাল সিগন্যাল। একবার ভাবুন তো, আমাদের বলা হ্যালো শব্দটা কিভাবে শুধু 1 আর 0-র একটা স্রোতে পরিণত হয়ে যায়। বেশ, মেসেজটা তো এখন ডিজিটাল সিগন্যালে পরিণত হলো, কিন্তু এটা যাবে কিভাবে, কোন পথে? চলুন সেটাই দেখি। ডেটা যে রাস্তা ধরে যায় সেটাইকে বলে মাধ্যম বা মিডিয়াম। এটাকে প্রেরক আর প্রাপকের মধ্যে একটা হাইওয়ের মতো ভাবতে পারেন। এই হাইওয়ে দিয়েই আমাদের ডেটা ছুটে চলে। এই হাইওয়ে বা মাধ্যম কিন্তু দুই রকমের হতে পারে। একটা হলো তার দিয়ে, যেমন ফাইবার অপটিক কেবল। আরেকটা হলো তার ছাড়া, মানে ওয়্যারলেস, যেমন রেডিও ওয়েভ। নিজেদের ইন্টারনেট কানেকশনটা এর মধ্যে কোনটা ব্যবহার করে সেটা কি কখনো খেয়াল করা হয়েছে? আচ্ছা, ডেটা তো তার লম্বা পথ পাড়ি দিয়ে চলে এসেছে, কিন্তু এখন তো এটাকে রিসিভ করতে হবে, তাই না? আর সেটাকে আবার আমাদের বোঝার মতো করে তুলতে হবে। চলুন তাহলে যাত্রার শেষ দুটো ধাপ দেখে নিই। কি হতে পারে এরপর? এই যে সিগন্যালটা আসছে, এটাকে গ্রহণ করার কাজটা করে প্রাপক বা রিসিভার। এর কাজটাই হলো মাধ্যম থেকে আসা সিগন্যালটাকে ক্যাচ করা, ঠিক যেন একটা রেডিওর অ্যান্টেনা। আর প্রাপকের প্রধান কাজ হলো ডিকোডিং। এটা হলো এনকোডিংয়ের ঠিক উল্টোটা। ওই যে 1 আর 0-এর যে ডিজিটাল সিগন্যালটা এসেছিল, সেটাকে আবার আমাদের চেনা ভাষায় ফিরিয়ে আনা। ভাবুন তো একবার, এই ডিকোডিং ব্যাপারটা না থাকলে কি হতো? আমরা তো কিছুই বুঝতাম না। এবং একদম শেষে আসে পঞ্চম আর ফাইনাল এলিমেন্ট, গন্তব্য বা ডেস্টিনেশন। এখানেই মেসেজটার পুরো যাত্রাটা শেষ হয়, যেমন যার কাছে মেসেজটা পাঠানো হয়েছে তার কম্পিউটার বা মোবাইল ফোন। তো আমরা তো পুরো যাত্রার 5টা অংশই দেখে ফেললাম। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে কমিউনিকেশনের পুরো ফর্মুলাটা এক নজরে দেখে নিই। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? 1. উৎস থেকে ডেটা তৈরি হচ্ছে। 2. প্রেরক সেটাকে এনকোড করে সিগন্যালে পরিণত করছে। 3. মাধ্যম সেই সিগন্যাল বয়ে নিয়ে যাচ্ছে। 4. প্রাপক সেটাকে রিসিভ করে ডিকোড করছে। আর 5. অবশেষে মেসেজটা গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ব্যাস, একটা ইমেল পাঠানোর পুরো গল্পটাই কিন্তু এই 5টা ধাপে শেষ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই 5টা উপাদানের ফর্মুলাটা কিন্তু একদমই নতুন কিছু না। সেই প্রাচীনকালে যখন পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠানো হতো বা কোনো বার্তাবাহক খবর নিয়ে যেত, সেখানেও কিন্তু এই 5টা ধাপই ছিল, হয়তো রূপটা অন্য ছিল। তার মানে টেকনোলজি বদলেছে, কিন্তু কমিউনিকেশনের এই মূল ভিত্তিটা একদম একই রয়ে গেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, এই যে 5টা মৌলিক উপাদান, এর কোনো একটাকে বাদ দিয়ে কি আদৌ কোনো রকম কমিউনিকেশন সম্ভব? কি মনে হয়? এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা বিষয়।